আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরোয়া উপায়ে কীভাবে বাজারে হোমমেড ফ্রুটিকা জুস তৈরি করেছি তারই কিছু অংশ শেয়ার করব। এখানে 3টি পাকা আম কেটে নিয়েছি, আর পাকা আমগুলোর মধ্যে একটি ছিল একটু আধা পাকা টাইপের। আর এখন দিয়ে দিলাম পাতিলের মধ্যে, আর যে বাটির মধ্যে আমি কেটে নিয়েছি সেই বাটির পরিমাণ 3 বাটি পানি দিয়ে দেবো পাতিলের মধ্যে। আর এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। আম যেহেতু মিষ্টি, তো এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি দিব। আর বেশি খেতে চাইলে বেশি দিতে পারি, তো আমি যেহেতু মিষ্টি আম, তো আমি আধা কাপ দিয়েছি। আর দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিক্স করে চুলা অন করে দেব। অন করার পর এটা ফুটতে শুরু করবে। ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ফুটিয়ে জাল করব। প্রায় 10 মিনিট বা 15 মিনিট জাল করার পর আমি একটা গোটা লেবু নিয়ে নিব। আর গোটা লেবুর পুরোটাই আমি দিয়ে দিব এই মিশ্রণের মধ্যে। লেবুটা একদম তাজা লেবু হলে খুব ভালো হয়, ফ্লেভারটা অনেক ভালো আসবে। জাল করতে করতে এক পর্যায়ে আমগুলো কিন্তু গলে গিয়ে নরম হয়ে যাবে। তো যে আমটি একটু আধা পাকা ছিল সেই আমটি গলতে কিন্তু একটু সময় লাগবে। আর এই জুস তৈরিতে একটি আম আধা পাকা নিতে হবে, তাহলে এর টেস্ট ভালো আসে। আমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আমি হাত দিয়ে আর একটু ম্যাশ করে নিয়েছি। তো আমগুলো সেদ্ধ হওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর আমি একটা ব্লেন্ডার নিয়েছি, আর ব্লেন্ডারের মধ্যে আমগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর অবস্থা দেখুন, ফ্রুটিকা জুস তৈরির পিউরি কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আমি এখন এটিকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো দানা কিংবা লাম্পস না থাকে। তো ছাঁকনি দিয়ে ছাঁকার পর আমার ছাঁকনিতে কিন্তু কিছুই আসেনি। তো আমি এই পর্যায়ে পানি মিক্স করে নিব আর নেড়ে চেড়ে নিব। আর এর ঘনত্বটা দেখে নিব। পানি মিক্স করার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবং আমার ফ্রুটিকা জুস কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আরেকবার ছেঁকে নেব ফ্রুটিকা জুসটা। তো আমি হাতের কাছে কিছুই পাচ্ছিলাম না, আমার হাতের কাছে যে জগটা ছিল আমি ওটির মধ্যে এটি সংরক্ষণ করব। তো ভাবলাম আর একবার ছেঁকে নিই। তো ছাকার পর দেখেন একেবারে পিওর ফ্রুটিকা জুস কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো চলে যাচ্ছি পরের দিন দুপুরবেলা আমি পাকঘর থেকে কাজ করে এসে আপনাদেরকে দেখিয়ে দেবো এর ঘনত্ব কতটুকু। আমি কিন্তু ওই সময় কিন্তু অনেক পানি মিক্স করেছি, আর এখনও কিন্তু পানি মিক্স করে খাবো। তো আমি ফ্রিজ থেকে এটি বের করে এনে আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। এটা কিন্তু এখনও ঘন হয়ে রয়েছে। এত গাঢ় জুস খেতে আমার ভালো লাগে না, তাই আমি আবারও এটির মধ্যে পানি মিক্স করে খাবো। তো আমি হাফ গ্লাস নিয়েছি, আর হাফ গ্লাস পরিমাণ আমি পানি অ্যাড করব আর নেড়েচেড়ে মিক্স করে নিব। খুব সহজভাবে ঘরোয়াভাবে বাজারের ফ্রুটিকা জুস কিন্তু তৈরি করে ফেলেছি, আর এর টেস্ট কিন্তু অনেক ভালো ছিল। আপনারাও কিন্তু তৈরি করতে পারেন। আর আপনারা কেউ যদি তৈরি করে থাকেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে ভুলবেন না। পাকঘর থেকে কাজ করে এসে দুপুরবেলা আমি যখন এটি খেয়েছি আমার কিন্তু কলেজে একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা ঠান্ডা এই জুস খেয়ে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে মতামত শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি কিন্তু আমার এই পর্যন্ত। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।